হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আমরা বাসের ভিতরে। হ্যাঁ, অবশ্যই মনে করছেন যে বাসে করে হঠাৎ আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আমাদের বাসার সামনে থেকে বাসে উঠে পড়লাম শরীয়তপুর যাওয়ার জন্য। তো এখান থেকে সোজা শরীয়তপুর কাজিরহাটে আমরা যাব। তো আমাদের বাসা থেকে প্রায় 30 মিনিটের পরেই আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম। তো পদ্মা সেতু বানানোর পর আমাদের অনেক ইচ্ছা ছিল যে আমরা ব্রিজ দিয়ে ওই পার যাব, যেহেতু অনেক বছর ধরে যাওয়া হয় না। প্রায় 10 বছর পর আমরা শরীয়তপুর যাচ্ছি আমার এক বড় বোন এবং দুলাভাইয়ের বাসায়। তো অনেক দিন যাবত আমাদের প্ল্যান ছিল যে আমরা যাব, তো সময় আজকে হয়ে উঠতেছিল না। তো এই যে পদ্মার ব্রিজ, ফার্স্ট টাইম আমাদের এই পদ্মার ব্রিজে ওঠা, এবং আমার তো খুবই ভালো লাগছিল। আর এখানে এত প্রচণ্ড বাতাস ছিল যে মনে হচ্ছিল যে বাসের ভিতর থেকে যে আমরা উড়ে যাব কখন। আর ভিউটা এত 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 ভালো লাগছিল। সেদিন হালকা একটু গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, খুবই ভালো লাগছিল। তো প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে আমরা পদ্মার ব্রিজ পার করে চলে আসলাম শরীয়তপুর কাজিরহাটে। তো এত অল্প সময়ের ভিতরে এখন আসা যাওয়া করা যায়, আসলে আমি এটা কল্পনাই করতে পারিনি। তো প্রায় 1 ঘন্টার ভিতরে আমরা এখানে শরীয়তপুর এসে পড়েছি। তো এখান থেকে আমরা একটা সিএনজি নিয়ে সোজা চলে যাব আপা এবং দুলাভাইয়ের বাসা। তো এখান থেকে আমরা একটা সিএনজি নিলাম। তো এটা হচ্ছে শরীয়তপুর কাজিরহাট, এখানে আর কি এটার নাম বলা হয়। তো এখান থেকে আমরা যাব এখন গঙ্গানগর। তো এখান থেকে এই সিএনজিটা মোট আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে তাদের বাসায় যেতে। তো ফাইনালি আমরা চলে এসেছি। প্রায় এখানে আমি 10 বছর পর আসলাম। 10 বছর আগে, অনেক আগে একবার না দুবার বেড়াতে আসছিলাম, তো এর মধ্যে আর আসা হয়নি। তো আমরা ফাইনালি তাদের বাসায় চলে আসলাম। এখানে এসে দেখি আমার আপা রান্নাবাড়া করে রেখেছে, যেহেতু দুপুর টাইম। এখানে ছিল 2 পদের ভর্তা, করলা ভাজি, বাইলা মাছ ভুনা এবং দেশি মোরগের ঝোল। তো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তারপরেই তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার পর বিকেলে আমাদের নাস্তা দিল। তারপর এখানে ছিল গাছের কাঁঠাল, এখানকার মিষ্টি, আম, সাথে ছিল চা। তো রাত্রের আইটেমে ছিল আমাদের জন্য পোলাও, মুরগির রোস্ট এবং গরুর মাংস। আসলে এখানে আসলে আপা আমাদের জন্য এত কিছু করে যা বলে বোঝানো যাবে না, শুধু খাবার আর খাবার। মানে একটা খেয়ে শেষ করতে পারি না। কিভাবে জানি আপা আরেকটা জিনিস তৈরি করে ফেলে। আসলে এই জিনিসগুলি খুবই ভালো লাগে। কিছু কিছু মানুষ আপন না হয়ে আপনের চাইতে অনেক বেশি করে, আর যারা কাছের তারাই অবশ্য অনেক কিছু করে না। বাংলায় একটা প্রবাদ আছে, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো। তো এই কথাটা কে কে বিশ্বাস করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।